আবারও আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে যারা এই মুহূর্তে বলছেন যে ক্রিকেট বাঁচাতে হলে বাংলাদেশকে এই মুহূর্তে আইসিসির সঙ্গে আপোষ করা উচিত, আপনি ধরে নেন যে আপনার এলাকায় কোনো একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আছে, প্রতিদিন আপনারা এসে লাথি মারে, সমাজে টিকে থাকতে হলে, এলাকায় টিকে থাকতে হলে আপনার সেই লাথি খাওয়া কি উচিত নাকি উচিত না? এখন আপনি কি লাথি খাবেন, নাকি আপনি সেই জায়গাটা আপনার স্ট্যান্ডটা নেবেন অন্তত আপনার নিজের বিবেকের কাছে ঠিক থাকার জন্য, যে না আমি তো আমার বাঁচার জন্য চেষ্টা করেছি, আমি আমার অস্তিত্বের জন্য চেষ্টা করেছি। এখন ওই যে আবারও বললাম যে পুরো বিষয়টাই আপনি কনভিন্স কতটুকু করতে পারছেন, আপনার তো লিগ্যাল গ্রাউন্ড আছে। গোয়েন্দা সংস্থা কতটুকু আসলে আমাদেরকে যেতে দিতে চায়, আমাদের গোয়েন্দা সংস্থার অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো কি, সেই রিপোর্টগুলো পাবলিক হওয়া উচিত, সেই রিপোর্টগুলো সামনে আসা উচিত যে আমাদের গোয়েন্দা সংস্থা কি বলছে, এই মুহূর্তে আমাদের জন্য কতটুকু নিরাপদ। আমাদের দর্শক যারা আছেন, আমি বারবার বলবো যে আইসিসির যে অ্যাসেসমেন্ট রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু মডারেট টু হাই রিস্কের কথা এবং আমাদের ইলেকশনের কথা বলা ছিল, যে আমাদের ইলেকশন যত সামনের দিকে এগিয়ে আসবে তত বেশি মাত্রায় রিস্ক ফ্যাক্টর বাড়বে। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।